ভূমিকম্প নয়, মূলত হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের তীব্র স্রোত থেকেই নেপালের আকস্মিক বন্যা ও দুর্যোগের সূত্রপাত বলছে দেশটির কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পাশাপাশি পাহাড় থেকে বিপুল পরিমাণ বরফ ধসের সাথে পাথর ও কাদামাটি থাকায় প্রাণহানি বেশি হয়েছে। অন্যদিকে একই অঞ্চলে দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার সতর্ক বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। ২৬ আগস্ট নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলার গ্রামের মানুষের কাছে বুধবার সকালটা অন্যান্য সাধারণ দিনের মতোই ছিল। পাহাড় ঘেরা শান্ত জনপদ, নদীর স্বাভাবিক স্রোত, কিন্তু কেউ হয়তো কল্পনাও করেনি যে কয়েক মুহূর্তেই সেই পরিচিত প্রকৃতি এমন ভয়ঙ্কর রূপ নেবে। অন্যান্য দিনের মতোই কাজ করছিলেন স্থানীয়রা, ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকরা, কিন্তু সকাল ৯টার দিকে হিমালয় অঞ্চল জুড়ে নেমে আসে এক ভয়ঙ্কর আকস্মিক বন্যা। তিব্বত থেকে নেপালের ভোতেকুশ নদীতে কাদা পানির তীব্র স্রোত এসে আছড়ে পড়ে ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে, মুহূর্তের মধ্যে গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। তিব্বতের সঙ্গে নেপালের গুরুত্বপূর্ণ গিয়েরং স্থলবন্দরে এই ভূমিধসের ঘটনা ঘটে। তিব্বত সহ ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড় থেকে নেমে আসা শক্তিশালী কাদা পানির ঢল মুহূর্তের মধ্যে ভাসিয়ে দেয় নদীর তীরবর্তী গ্রাম, বাজার, রাস্তা, সেতু। কাদামাটিতে আটকে পড়ার কারণে শত শত মানুষের প্রাণহানি হয়। নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ১৫০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই পর্যটক এবং ভারতীয় নাগরিক। আকস্মিক এই বন্যার কারণ ভূমিকম্প থেকে হয়েছে প্রথমে ধারণা করা হলো, পরে জানা যায় মূলত ভূমিধস এবং তুষারধস থেকেই এর সূত্রপাত। তুষারধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ থাকা নদীর গতিপথ হঠাৎ ভেঙে সৃষ্টি হয় এই বিধ্বংসী আকস্মিক বন্যার। স্যাটেলাইট চিত্রেও বড় ধরনের বরফ পাথরের ধস ও ধ্বংসাবশেষ দেখা গেছে। ইউএসজিএস এর মতে এ ধরনের ডেব্রিস ফ্লো খুব দ্রুত গতিতে নেমে আসে এবং সামনে যা পায় তাই ধ্বংস করে ফেলে। বিপর্যস্ত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই সময়ে বিপুল পর্যটক এখানে জড়ো হন। কয়েক হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে যান। জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলের হিমবাহ দ্রুত গতিতে গলছে বলছেন বিজ্ঞানীরা। এদিকে একই অঞ্চলে দ্বিতীয় দফায় বন্যার সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এ বন্যা ও ভূমিধসকে ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রকৃতি যখন বিগড়ে যায় তখন ধরণীতে নেমে আসে মহাপ্রলয়। আর এই বিপদের সামনে কয়েক মিনিটের ব্যবধানই জীবন মৃত্যুর পার্থক্য হয়ে দাঁড়ায়। ইশরাত সুমা, দীপ্তবার্তা পক্ষ।